নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের আগেই তৃণমূলে সরকারি পদ পাচ্ছেন একসময়ের হেভিওয়েট এই বিজেপি নেতা, তোলপাড় বাংলা। নদিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ধর্মান্তকরণের চেষ্টা, পঞ্চায়েত প্রধানের অভিযোগে পুলিশের তদন্ত শুরু। আপনাদের সঙ্গে গোটা সরকার রয়েছে, রেড রোড থেকে আশ্বাস মমতার। ফের বেলগাম দিলীপ ঘোষ, এবার অখিলগিরিকে লাঠি পেটার নিদান। রামনবমীতে শুভেন্দু 5 দিনের রাজ্যব্যাপী কর্মসূচি, মমতার ভবানীপুরেও হিন্দুত্ব বার্তা। হিন্দু মন্দিরে হামলা বর্বরোচিত ঘটনা, তৃণমূলকে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন সুকান্ত মজুমদার। রামনবমী নিয়ে খোদ পুলিশ কমিশনারকে গ্রেপ্তারের দাবি শুভেন্দুর। ফের মমতাকে দেশবিরোধী আখ্যা, তৃণমূল নেত্রীকে যন্ত্রণায় ফেললেন শুভেন্দু। এবার আসছে বিস্তারিত খবরে। চা বলয়ে ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে তৃণমূলের। বিশেষ করে বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা বিজেপি ত্যাগ করে তৃণমূল শিবিরে নাম লেখানোর পর থেকে আরও দাপট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের। এরপরেই এর মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে, তৃণমূলে যোগ দেওয়ার পর খুব তাড়াতাড়ি কোনো সরকারি পদ পাবেন তিনি। তবে তৃণমূল কংগ্রেসের প্রতি যে তার পূর্ণ সমর্থন রয়েছে তা তিনি তার কথাবার্তাতেই স্পষ্ট করে দিয়েছেন। চা বাগানে জমির পাট্টা দেওয়ার বিষয়ে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী এখানকার চা শ্রমিকদের জমির পাট্টার ব্যবস্থা করে দিয়েছেন। শ্রমিকরা চান তারা যেটুকু জমিতে বংশ পরম্পরায় বসবাস করছেন সেই পুরো জমিই পাট্টা দেওয়া হোক। এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেওয়া যাবে, আমি নিশ্চিত। সদ্য তৃণমূলে যোগ দিলেও জন বার্লা মনে করেন, অসমে চা বাগানের আদিবাসী শ্রমিকদের তুলনায় বাংলায় আদিবাসী শ্রমিকদের আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই ভালো। তার কথায়, অসমে শ্রমিকদের জমির পাট্টা দেয়নি বিজেপি সরকার। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দীর্ঘ কয়েক বছর উল্লেখ্য ভোট না পেলেও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প চালু করেছেন, কিন্তু বিজেপির শ্রমিকদের স্বার্থে একটাও প্রকল্প চালু করতে পারেননি বলে দাবি করেছেন তিনি। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের পাশাপাশি চা বাগানগুলিকেও ইদানিং বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি পর্যটনের স্বার্থে চা বাগানের অব্যাহত জমির 30% ব্যবহার করে আয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন জন বার্লা। তার দাবি, এটা নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার খেলায় মেতেছে। নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি 1 নম্বর পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধর্মান্তকরণের অভিযোগ উঠেছে। প্রলোভন ও ভয় দেখিয়ে হিন্দু পরিবারগুলোকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা বিশ্বাস সাহা। খবর পেয়ে মৌমিতা নিজে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান, কিন্তু সেখানে তাকে হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেন, আমি বাধা দিতে গেলে আমাকে ভয় দেখানো হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয়রা নাকাশিপাড়া থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় 40 জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়, তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ ও দিন শেষে আমি একজন ভারতীয়। সোমবার ঈদের সকালে রেড রোডে গিয়ে সাপ বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন শহরের প্রাণকেন্দ্রে নামাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তারপর ওঠেন মঞ্চে। গোটা পর্বে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এদিন রেড রোডের মঞ্চ থেকে রাজ্যের 2 বিরোধী দলের বিরুদ্ধে তীর ছোলেন তৃণমূল সুপ্রিমো। তার কথায়, রামবাম আমাকে প্রশ্ন করে আমি হিন্দু কিনা, আমি উত্তর দিয়েছি, আমি হিন্দু, মুসলিম, শিখ ও দিন শেষে ভারতীয়। এরা কি চায়? শুধু বিভাজনের রাজনীতি করে। আমি নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি। এর আগেও মুখ্যমন্ত্রীর মুখে রামনবমীর আগে শোনা গিয়েছিল, কেউ কেউ অশান্তি চায়, দাঙ্গা চায়, তাদের প্ররোচনায় পা দেবেন না। রাজ্যে ইতিমধ্যেই রামনবমীকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনীতির। এই পরিস্থিতিতে রাজনীতির পারদ পতন ঘটাতে মুখ্যমন্ত্রী হাতিয়ার করলেন সম্প্রীতিকে। সোমবার রেড রোডের ভাষণে তিনি বলেন, খুশির ঈদে ঘরে ঘরে সুখ আনুন, দাঙ্গার প্ররোচনা নয়, এটা ওদের একটা পরিকল্পনা। এই খেলায় পা দেবেন না। যদি কেউ কিছু বলে মনে রাখবেন, আপনাদের সঙ্গে দিদি আছে, অভিষেক আছে, এই গোটা সরকার আছে, কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে না। বিজেপিকে ইঙ্গিত করে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ওদের কথায় কান দেবে না, ওদের কথায় উত্তর সময় এলে দেবেন, কিন্তু এখন ওদের কোনোভাবেই ছোবেন না পর্যন্ত না। এরপর রাজ্যের বিরোধী দলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমোর দাবি, কে কি পড়বে, কে কি খাবে, সবেতেই ওদের নজরদারি চালাতে হয়। নবরাত্রি চলছে, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই, কিন্তু আমি চাই না রাজ্যে কোনোভাবে অশান্তির পরিস্থিতি তৈরি হোক। দাঙ্গা কখনোই সাধারণ মানুষ করে না, রাজনৈতিক দলগুলো করে। তিনি আরও বলেন, আমি স্বামী বিবেকানন্দর ধর্ম পালন করি, রামকৃষ্ণের ধর্ম পালন করি, কিন্তু ওরা যে ধর্মটা বানিয়েছে ওটা আমি মান্যতা দিই না, ওটা হিন্দু ধর্ম বিরোধীও।
ফের বেলগাম দিলীপ ঘোষ। এবার প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে লাঠি পেটার নিদান দিলেন তিনি। শনিবার কাঁথির সমবায় ব্যাংকের ভোট কেন্দ্র করে অশান্তি তৃণমূলকে নিশানা করেন তিনি। সব ভোটেই অশান্তি ছড়ানো তৃণমূলের কাজ বলে অভিযোগ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ বলেন, অখিল গিরি গতকাল গুন্ডামি করেছেন। অখিলকে মারেনি কেন? ওকে মেরে বের করে দেওয়া উচিত ছিল। কাঁথির সমবায় ভোটে অখিল গিরির বিরুদ্ধে দাপাদাপির অভিযোগ সামনে এসেছে। সেই ইস্যুতেই তোপ দাগলেন দিলীপ। একই সঙ্গে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। তার দাবি, সমস্ত ভোটেই অশান্তির এজেন্ডা তৃণমূলের। একজন বিধায়ক ভোট কেন্দ্রে অশান্তি করবে তো চুপ করে থাকবে লোকে? লাঠি দিয়ে মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত ছিল। কাশী কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংক অর্থাৎ কার্ড ব্যাংকের 11টি কেন্দ্রের ভোট হয় শনিবার। 78টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই 18টি আসনে জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি 7টি আসনে শনিবার ভোট গ্রহণ করা হয়। ভোট শুরুর পর থেকেই কাঁথির জাতীয় বিদ্যালয়ে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এদিকে এদিন কাঁথির সমবায় ব্যাংকের ভোট ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় রামনগর কলেজ চত্বর। আক্রান্ত হন তৃণমূল বিধায়ক অখিল গিরি। অভিযোগ, সমবায় ব্যাংকের ভোট কেন্দ্র ব্যাংকের পরিচয়পত্রে থাকা সত্ত্বেও ভোটারদের ঢুকতে বাধা দেয় পুলিশ। তার প্রতিবাদ করতেই আক্রান্ত বলে দাবি অখিলের। অখিল বলেন, পুলিশের লোকটাই আমার গায়ে হাত তুলেছে। জেরক্স কপি নিয়ে এসেছে বলে ভোট দিতে দিচ্ছে না। ভোটারদের বারবার হেনস্থা করা হচ্ছে। যদিও বিজেপির অভিযোগ, তাদের ভোট দিতে বাধা দিয়েছে তৃণমূল। এ বিষয় নিয়ে এদিন তোপ দাগলেন দিলীপ। আগামী 5 থেকে 9 এপ্রিল রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সব জেলায় অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তার উপস্থিতিতেই কর্মসূচির সবচেয়ে আলোচিত দিক। রাজ্যের বিজেপি শিবির সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম, হলদিয়া, কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র রামনবমীর মঞ্চে হাজির হয়ে হিন্দু ভোটারদের কাছে পৌঁছানোর কৌশলী পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু। কেন ভবানীপুরে শুভেন্দুর টার্গেট? বিজেপি সূত্রে খবর, ভবানীপুর বিধানসভায় শুভেন্দু সম্প্রতি 3টি মণ্ডল কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, মমতার গড়ে নিজের কার্যক্রম বাড়াবেন। তারই অংশ হিসাবে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনা থেকে শুরু করে দোলের আগে ভবানীপুরের অনুষ্ঠানে যোগ দেওয়া সবটাই পরিকল্পিত। এবার রামনবমী ভবানীপুরের রাম পুজোয় হাজির হয়ে স্থানীয় স্তরে বিজেপির প্রভাব বাড়ানোর লক্ষ্য তার। আমন্ত্রণের জোয়ার, দপ্তরে দুশ্চিন্তা। বিরোধী দলনেতার দপ্তর সূত্রের দাবি, রামনবমীতে যোগ দিতে শুভেন্দুর কাছে হাজারেরও বেশি আমন্ত্রণ জমা পড়েছে। শুধু দপ্তর নয়, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়, হলদিয়ার অফিস বা কাঁথির বাসভবন শান্তিকুঞ্জেও আমন্ত্রণের স্তূপ জমেছে। এক বিজেপি বিধায়কের ভাষায়, দাদা কোথায় কত সময় নেবেন তা নিয়েই সংশয়। রাজনৈতিক অঙ্কে রামনবমী শুভেন্দুর এই কর্মসূচির পিছনে স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্ব রাজনীতির ঢেউ তৈরি করা। বিজেপি পরিষদীয় দলের এক নেতার মতে, রামনবমীর মঞ্চকে কাজে লাগিয়ে তিনি একদিকে হিন্দু ভোটারদের জোগাড় করেছেন, অন্যদিকে তৃণমূলের ধর্মনিরপেক্ষতাবাদী ইমেজকে চ্যালেঞ্জ করেছেন। শুভেন্দু নিজেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচন কট্টর হিন্দুত্ব লাইনেই এগোবেন তিনি। কোথায় কখন যাবেন শুভেন্দু? রামনবমীর 5 দিনের কর্মসূচিতে শুভেন্দু প্রতিদিন আলাদা আলাদা জেলায় যাবেন বলে জানা গিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তার হাতে। বিজেপি সূত্রে খবর, ভবানীপুরে যাওয়ার পরিকল্পনা রবিবার অর্থাৎ 9 এপ্রিল থাকলেও অন্যান্য জেলার তালিকা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ কলকাতার বিজেপি নেতারা অবশ্য ভবানীপুরে তার উপস্থিতিকে পাখির চোখ বলে মনে করছেন। নন্দীগ্রামে জোর আয়োজন। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও বড় আকারে রামনবমী পালনের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। স্থানীয় কর্মীদের সঙ্গে ইতিমধ্যেই সমন্বয় শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তে ছোট বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মৌখিক বার্তাও পৌঁছে দিয়েছে বলে দাবি বিজেপির। কি বলছে তৃণমূল? তৃণমূল কংগ্রেস এখনো সরাসরি শুভেন্দুর এই কর্মসূচিকে চ্যালেঞ্জ না করলেও ভবানীপুরে বিজেপির সক্রিয়তাকে নির্বাচনী তুরুপের তাস বলে মনে করছেন মমতা অনুগত নেতারা। এক তৃণমূল নেতার মন্তব্য, 2026-এ ভবানীপুরে মমতা দিদিকে হারানো বিজেপির স্বপ্ন, কিন্তু এবারও সেই চেষ্টা বিফল হবে। মোথাবাড়ির আবহে এবার রাজ্যে আরও এক জায়গায় মন্দিরে ভাঙচুর, তাণ্ডব লীলা চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরনগরে। সূত্রের খবর, ওই এলাকায় একটি শীতলা মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। সম্পূর্ণ প্রতিমা ভেঙে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। এদিকে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওপরে চাপ দেয় ভাঙা মূর্তির প্রতিমা সরিয়ে ফেলার জন্য।
এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। নিজের এক্স হ্যান্ডেলে মূর্তি ভাঙার ছবি পোস্ট করে তিনি লেখেন, দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরনগরের কেশবপুরে শীতলা মন্দিরে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব দেখুন। বাংলাদেশের জেহাদিদের কায়দায় রাতের অন্ধকারে মন্দিরে ভাঙচুর চালাচ্ছে দুষ্কৃতীরা। হিন্দুদের আস্থায় আশ্রয়স্থল এরকম মন্দিরে ভাঙচুরের জন্য এই ঘটনার তদন্ত করে কারা এদের সঙ্গে জড়িত প্রকাশ না করলে বিজেপি খুব শীঘ্রই তৃণমূলের এই অপদার্থ পুলিশ প্রশাসনকে নিয়ে সমুচিত জবাব দেবে। ঘটনার তীব্র নিন্দা করে সুকান্ত মজুমদার আরও বলেন, তৃণমূলের তোষণের রাজনীতির জন্য এই অবস্থা। বিজেপি এর তীব্র প্রতিবাদ করছে, এর জবাব দেবে। শীতলা মন্দিরে ভাঙচুরের ঘটনাকে বর্বরোচিত আক্রমণ বলেও অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত, শীতলা মন্দিরে ভাঙচুরের ঘটনায় পুলিশ গ্রামবাসীদের ভাঙা মূর্তি দ্রুত সরিয়ে ফেলার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। ঘটনায় আরও ক্ষোভের সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে। রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও উত্তেজনা ছড়িয়েছে। এবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে সরাসরি গ্রেপ্তারের দাবি তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তিনিই নয়, পুলিশ প্রশাসনের আরও দুই শীর্ষ কর্তা জাভেদ শামীম এবং সুপ্রতিম সরকারও গ্রেপ্তারির দাবি চাইলেন তিনি। শুভেন্দুর অভিযোগ, উত্তেজনা তো ওরাই সৃষ্টি করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার বদলে হিন্দুদের উস্কানি দিচ্ছে পুলিশ। রামনবমী ঘিরে বিতর্ক কি? কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সম্প্রতি জানিয়েছেন যে শহরের স্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং শান্তি বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। কলকাতা পুলিশের আর এক শীর্ষ আধিকারিক জাভেদ শামীম বলেন, দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়ানোর পরিকল্পনার অভিযোগে শ্যামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। জনগণ যেন কোনো উস্কানিতে পা না দেন। শুভেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পুলিশ অশান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং সংখ্যালঘু তোষণের জন্য একপেশে ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার, জাভেদ শামীম এই তিনজনকে গ্রেপ্তার করা উচিত। শুভেন্দুর মতে এনআইএ নিয়ে তদন্ত করা হোক, তাহলেই প্রকৃত সত্য সামনে আসবে। তৃণমূলের পাল্টা বক্তব্য। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, শান্তিপূর্ণ রামনবমী অনুষ্ঠানের অনুমতি রয়েছে, তবে বিজেপির একাংশ ইচ্ছাকৃতভাবে গোলমাল পাকানোর চেষ্টা করছে। তার দাবি, ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিজেপি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। পুলিশ তার দায়িত্ব পালন করতে মাত্র। সম্প্রতি লন্ডনে গিয়ে এক সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের আগামী দিনের প্রথম অর্থনীতির দেশ হতে চলেছে বলে প্রশ্ন করেন। যদিও বা তিনি এই সঙ্গে ডিফার করেছেন বলে মমতা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই ভারতের অন্তর্গত একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বিদেশের মাটিতে কি করে ভারতকে ছোট করতে পারেন সেই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যেই বিদেশমন্ত্রীর কাছে এই ব্যাপারে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এবার আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশবিরোধী বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনি ভারতের অন্তর্গত একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে বাইরে রাজ্যে গিয়ে আপনি ভারত প্রথমত অর্থনীতির দেশ সেই বক্তব্যের সঙ্গে ডিফার করেছেন। এর অর্থ আপনি দেশবিরোধী কথা বলেছেন। আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে অন্যান্য রাজ্যের সঙ্গে নিজের রাজ্যের তুলনা করতে পারেন, কিন্তু বিদেশে গিয়ে আপনি নিজের দেশকে ছোট করতে পারেন না। এর অর্থ আপনি দেশ বিরোধী। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।